ভাই পাকিস্তানে ক্রিকেট বোর্ড কি করতেছে? যে প্লেয়ারে যেখানে খেলার প্রয়োজন সেখানে খেলাইতেছে না, যেখানে খেলার প্রয়োজন নাই সেখানে খেলাইতেছে। আমি কার কথা করতেছি সেটা হচ্ছে বাবর আজম। বাবর আজম টি-20 ওয়ার্ল্ড কাপের একদম সুইটেবল প্লেয়ার না, কিন্তু তারে টিমের মধ্যে রাখছে এবং এজ এ রেজাল্ট আমরা দেখলাম ফ্লপ শো। কোনো ম্যাচের মধ্যে কিন্তু সে রান করতে পারছে না। সিডনি সিক্সার্সের হয়ে সে খেলছিল, সেখানে কোনো কিছু করতে পারছে না। টি-20 ক্রিকেটের মধ্যে তার ফ্লপ শো কন্টিনিউ। এবং বায়োলেটের যে সিরিজ খেলে সেখানে কিন্তু সেরকমভাবে পারফরমেন্স করতে পারে না। কিন্তু বাবর আজম একজন ওয়ানডে স্পেশালিস্ট প্লেয়ার। আমরা জানি যার 53 উপরে তার অ্যাভারেজ আছে এবং 20টা সেঞ্চুরি আছে। পাকিস্তানের টপ ক্লাস একজন ব্যাটসম্যান বাবর আজম, স্পেশালি ওয়ানডের একজন ব্যাটসম্যান। সেই ওয়ানডে স্কোয়াডের মধ্যে বাবর আজমদের রাখছেন এবং ড্রপ করে দিয়ে দিচ্ছে যে বাংলাদেশ টুরের লেগে যেখানে যাইব 11, 13 এবং 15 তারিখ যে ম্যাচগুলি হইব বাংলাদেশের শেরে বাংলা স্টেডিয়ামে, সেখানে যে স্কোয়াড অ্যানাউন্স করছে সেখানে কিন্তু বাবর আজম নাই। অর্থাৎ বাবর আজমের মতো একজন ব্যাটসম্যান যেখানে ওডিআই ক্রিকেটের মধ্যে এত স্ট্রাইক রেটের প্রয়োজন নাই, জাস্ট 50 বলে 60 রান বা 60 বলে 50 রান করলে কোনো অসুবিধা নাই, সেই জায়গার মধ্যে বাবর আজমরা সেখানে ড্রপ করে দিছে। তার পরিবর্তে অন্য প্লেয়াররা নিছে, যে প্লেয়ারে নিছে তার ডোমেস্টিক এক্সপিরিয়েন্স মাত্র 1 ম্যাচ বা 2 ম্যাচের। তো সেখানে যদি দেখা যায় সেখানে হ্যারি শ্রফ তার স্পট রিটার্ন করছে, রিজবান ইয়াজুজের সেখানে আছে, শাহিন শাহ আফ্রিদি সেখানে ক্যাপ্টেন, সালমান আলী আগারে কি বুঝে নিল ঠিক করতে পারলো না, তারও টিমে রাখছে সাহেবজাদা ফারহান যে সবচেয়ে হাইস্ট রান টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে, সেও আছে। অর্থাৎ মোট কথা মোটামুটি বাবর আজম বাদ দিয়ে মোটামুটি সবাই আছে। এবং যে টিম সিলেক্টর টিম ঘোষণা করছে, এই টিমটা কি পারবো বাংলাদেশে হারাতে না, বাংলাদেশ উল্টা হারাই দিব, এটা কিন্তু দেখার বিষয়। বাবর আজম এই টিমের মধ্যে থাকলে মনে হয় ভালো আসছিল, একদম পারফেক্ট একটা ফরম্যাট বাবর আজমের লেগে, বাট সিলেক্টর কি বুঝে ড্রপ করছে ঠিক করতে পারলাম না।